সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়। সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডিও আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করায় দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমো তো। আমি এমন কোনো দরজায় নাই যে নক করি নাই, কিন্তু আমি বিএমপি যে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংলি আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে, গত বছর 8 তারিখ ওর 2nd সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসছে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি উনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন, কারণ উনিও তো ভুক্তভোগী। আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই। আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার শহীদ যোদ্ধা আছি তাদের পাশে, তাদের চলাফেরার জন্য, তারা যেন আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমি আবারও বলতে চাই তারেক রহমান আমার পাশে যেভাবে ছিল, রোমান ভাই, মিথুন ভাই, ইভেন আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য, আজ পর্যন্ত আমি 2nd অপারেশন করাইছি প্রায় 1 বছর হয়ে গেছে। আমি হয়তো ফোন দিয়ে বলি ভাইয়া জিসানের এইটা লাগবে, আমার বলতে দেরি, আমার 1 দিন সময় লাগে ওইটা আমার কাছে পৌঁছায় যাইতে। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমো, পরশু রেডিও, আমি কি করব, কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ক্যান্সারের মতো একটা কি লেভেলের ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত জিসানের ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। ইভেন আপনাদেরকে এখনো আমি বলতে চাই, বলাটা উচিত না, মাত্র রোমান ভাই আমাকে জিসানের কথা জিজ্ঞেস করে বলতেছে ওর এই অবস্থা কেন, ওকে এত খারাপ দেখাচ্ছে কেন। আমি বলছি ভাইয়া ক্যান্সারটা আগের চেয়ে একটু বেড়ে গেছে। ভাইয়া বলছে আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, শুধু ওর পাশে আপনি থাকেন। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাব, তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি না যে বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, বলি আম্মু ইনশাল্লাহ আম্মা আল্লাহ তোমাকে সুস্থ করে আমার কাছে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়। একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারায় ফেলছি। আসসালামু আলাইকুম।